খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা জনগণের মধ্যে মেসেজ দিতে চাচ্ছি 2024 সালে কোন পরিস্থিতিতে গণ অভ্যুত্থান হয়েছিল সে জাতীয় ব্যাপার যাতে না ঘটে এবং দেশ যাতে স্থিতিশীল থাকে তার জন্য সংস্কার করা প্রয়োজন। বিভিন্ন বিশেষজ্ঞ দিনে গঠিত কমিশন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার পক্ষে যাতে দেশের জনগণ থাকে এবং সবাই যাতে ভয় ভীতির মধ্যে থেকে নির্বাচনে অংশ নিতে পারে তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বুধবার বিকেলে কুষ্টিয়া কালেক্টর চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, কেউ যদি ভোটে বিঘ্ন ঘটাতে চায় এবং কোথাও যদি কোনো চিহ্নিত অপরাধী থাকে তাহলে তাকে অবশ্যই পুলিশ আটক করবে। কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এবং কুষ্টিয়া জেলার প্রশাসন ও জেলার রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2024 সনে কোন প্রেক্ষাপটে এই গণঅভ্যুত্থানটা হয়েছিল সেই জাতীয় ব্যাপার যাতে ভবিষ্যতে না ঘটে, দেশ যাতে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে থাকে তার জন্য যে সংস্কার প্রস্তাবগুলি বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিশন বিভিন্ন সকল রাজনৈতিক দলের সাথে সভা করে যে সংস্কার প্রস্তাবগুলি নিয়েছেন তার সপক্ষে যাতে যায়, মানুষ যাতে সকলেই দুইটা একে তো নির্বাচন আছে, নির্বাচন যাতে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সকলেই যাতে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তার জন্য স্থানীয় প্রশাসনকেও আমি এখানে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা আমাকে কথা দিয়েছেন তাই হবে, এবং গণভোটেও যাতে সকলেই যাতে অংশগ্রহণ করেন এবং ভোট দেন এবং সেই মেসেজটা দিতে আমি